হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল, সেটা কোশ্চেন পেপার পেতে একটু দেরি হলো, তোমাদের পাঠাতে তোমরা একটু লেট করেছো, তাই অ্যান্সার কি দিতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা প্রথম আমি 50 কোশ্চেন যেগুলো ছিল টোটাল জিকে যেটা আছে সেটার অ্যান্সার ফুল আমি বলে দিচ্ছি, সেটার অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং এরপরে ম্যাথ এবং রিজনিংয়ের অ্যান্সারগুলো আমি আপডেট করে দেবো। তোমরা এখন শুধু জিকের অ্যান্সারগুলো একটু দেখে নাও। ভারী জল মানে হচ্ছে D2O, যেটাকে বলা হয় হেভি ওয়াটার, সেটা কিসের? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। অপশন বি হবে এটার অ্যান্সার। 2 নম্বরের পর দেখো 4 নম্বর আছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অ্যান্সার হচ্ছে অপশন ডি, লিভার। 5 নম্বর প্রশ্ন দেখো, 1 জিবি সমান কত বাইট? তো 1 জিবি সমান হচ্ছে 10⁹ বাইট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার 5 নম্বর। 5 নম্বরের পর তোমাদের নেক্সট কোশ্চেন আছে 9 নম্বর, স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? তো স্যাকারিনের অ্যান্সার হচ্ছে অপশন সি, টলুইন। ঠিক আছে, নেক্সট 9 নম্বরের পর তোমাদের কোশ্চেন আছে 12 নম্বরে, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? তো তিনি হচ্ছেন পিনাকী চন্দ্র ঘোষ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স কোন ডেটে কোন ডেট? সেটা অ্যান্সার হচ্ছে অপশন বি, 4 জানুয়ারি। খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে ক্ষতি হয়, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, দুর্বল দাঁত। নেক্সট 14-এর পর আছে তোমাদের 15 নম্বর কোশ্চেন, 2019-এ ভারতীয় প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কিত করেছিলেন? তো এটা হচ্ছে সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? তো এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটি কার লেখা? 18 নম্বর প্রশ্ন আছে দেখো, এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, বিমল জালান। নেক্সট কোশ্চেন দেখো আছে 26 আছে। তো 26 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? খুব ইজি, তোমরা সবাই জানো, তোমাদের স্ট্র্যাটেজিতে বারবার পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাইজার ই হিন্দ কাকে বলা হয়? তো মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ বলা হয়। এরপর দেখো 29, এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে যে নিচে কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এটা হয় ফিশ হবে, না হয় লেটুস হবে। ঠিক আছে, তো আমার এটা অ্যান্সার বলছি ফিশ। তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 34, অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইট ক্লোথস কী দিয়ে তৈরি হয়? তো এটা হয় অ্যাডভেস্টার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার 34-এর পর দেখো 36-এ আছে, স্মৃতি মান্দানা কোন খেলার সাথে যুক্ত? তো স্মৃতি মান্দানা তোমরা সবাই জানো যে তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 37 নম্বর প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্ন কী বলছে, নীল গ্রহ কাকে বলে? তো নীল গ্রহ পৃথিবীকে বলা হয়। এত ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আর অন্য কোনো পরীক্ষায় আসবে না। তো 37-এর পর 39, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তো তিনি হচ্ছেন কর্ণাম মালেশ্বরী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার 39-এ। ফ্রুট সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো ফ্রুট সংক্রান্ত বা ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। অপশন বি 40-এ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 41-এ দেখো, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যাব কথাটি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। 41-এর পর 44-এ কোশ্চেন আছে, মানসবদারি প্রথা কে প্রচলন করেন? এর থেকে ইজি প্রশ্ন হয় না। অপশন ডি, আকবর। ইতিহাসে কিন্তু তোমাদের সব একদম সব থেকে ইজি প্রশ্ন এসেছে হিস্ট্রিতে। কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? এর আগে 2018-তে হয়েছিল, সেখানে 63 থেকে এসেছিলো, এবার দেখো 64 থেকে এসছে, মানে এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসে। তো এটার অ্যান্সার হচ্ছে রাজি মুভি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 45-এর পর দেখো 48, 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে টোকিওতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 48-এর পর নেক্সট কোশ্চেন আছে 54, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? তো সেটা দেখবে ব্ল্যাক বা কালো। অপশন বি হবে এখানে অ্যান্সার। নেক্সট তারপর দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল, সব থেকে ইজি প্রশ্ন। কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয়? তো শীতকালে। অপশন এ হবে এখানে অ্যান্সার। কর্কটক্রান্তি রেখার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? লাস্ট পর্যন্ত পড়লে তুমি এটা সঠিক অ্যান্সার করতে পারবে। তো এটা অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। 61-এর পর দেখো 66-এ আছে। তো 61-এর পর 66 নম্বর কোশ্চেন, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? তো তিনি হচ্ছেন লর্ড প্যাথিক লরেন্স। অপশন সি হবে এটা অ্যান্সার। রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ এবং বিকিরণের জন্য, রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশনের জন্য।
নেক্সট ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? তো ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় অতিক্রান্ত দূরত্ব। আমাদের বাইক, স্কুটি বা কারের সামনে যে এরকম করে একটা মেশিন লাগানো থাকে, দেখবে কত কিলোমিটার আমরা গেছি সেখানে একটা কাউন্ট হতে থাকে, তো সেটাই হচ্ছে ওডোমিটার। অপশন সি হবে এটার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট ভিভিপ্যাট কিসের সাথে যুক্ত? তো ভিভিপ্যাট সাধারণ নির্বাচনের সাথে যুক্ত। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? আকবর। নেক্সট 70-এর পর 71 নম্বর দেখো, ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয়? তো এটা হয় স্ট্রম হয়। তো এই অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে খুব ঝড় হবে, অপশন ডি হবে এখানে অ্যান্সার 71-এর। 72 নম্বর দেখো, যে বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত হয় কোন আন্দোলন? এটা ভূষিত করেছিলেন তাকে মহাত্মা গান্ধী বরদৌলি আন্দোলনের সময়, অপশন ডি হবে এখানে অ্যান্সার। নেক্সট নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন এ হবে এখানে অ্যান্সার 74-এ। স্পঞ্জ কি? তো স্পঞ্জ হচ্ছে একটি জীবদেহ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত? তিনি রিসেন্টলি মারা গেছেন, তিনি মেনলি ছিলেন অ্যাক্টার, ঠিক আছে, তার সাথে তিনি রাইটারও ছিলেন, তো সেই অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে নাটক, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার 77। 77-এর পর আছে 79-এ কোশ্চেন, সতীদাহ প্রথা কে রদ করেন? তো লর্ড উইলিয়াম বেন্টিক তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন, খুব ইজি প্রশ্ন দিয়েছে। 77-এর পর 79 হয়ে গেছে, তো এবার 81। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর ফুল ফর্ম কি? তো জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে মোবাইল ফোনে বলেছে, ঠিক আছে, তো এটার অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে অপশন। তো দেখো 81 কোশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হবে, তো কমিউনিকেশনটা দেয় নাই, তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 81 নম্বর প্রশ্ন। 81 পরে 82 টুইন সিটি নয় বলেছে, তো এটা যত সম্ভব আমি ডাউট আছে, তো এটি অ্যান্সার আমি অপশন বি বলছি, দিল্লি অ্যান্ড নিউ দিল্লি। যেমন কলকাতা হাওড়া টুইন সিটি, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ টুইন সিটি, দুর্গাপুর আসানসোল টুইন সিটি কিনা সেটা আমি বলতে পারছি না, তো আমার মনে হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? এটা তোমাদের সেই অনেক দিন আগে ইন্ডিয়ান ইকোনমিক্সে পড়িয়েছিলাম, তো এটা অ্যান্সার হচ্ছে VKR রাও, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বাদামি কয়লা বলে কোনটিকে? তো লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা। 84-এর পর 85 দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া বলা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জিন্দাপীর কাকে বলা হয়? তো জিন্দাপীর বলা হয় ঔরঙ্গজেবকে। হিস্ট্রির সবগুলোই কিন্তু দেখো এই প্রশ্নটা খুব ভালো এসছে। তো ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? মানে হচ্ছে হার্ট অফ দ্য কনস্টিটিউশন বা হার্ট অ্যান্ড সোল, তো এটা হচ্ছে আর্টিকেল 32। তোমাদের বারবার বলেছিলাম আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় এখান থেকেই প্রশ্নগুলো আসে। তো এরপরে দেখো এই 90 নম্বরে আছে, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়? তো এটা হয় সিলভার ব্রোমাইড, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বান্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কিলোওয়াট আওয়ার কিসের একক? তো কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তি বা এনার্জির একক। 93 পর 96 আছে দেখো কোশ্চেন, কিসের অভাবের জন্য দুধকে এখনও সুষম খাদ্য বলে না? তো সুষম খাদ্য বলে না, এর কারণ হচ্ছে 96-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, লোহা ও ভিটামিন সির অভাব দুধে আছে, সেই জন্য তাকে সুষম খাদ্য বলা হয় না। 96-এর পর 97 দেখো, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছে? তো এটা অ্যান্সার হচ্ছে উগান্ডা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট 99 নম্বর আছে তোমাদের, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? তো এটা হয়েছে 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো টোটাল দেখো তোমাদের 50 কোশ্চেন ছিল জিকের, সবগুলোই অ্যান্সার দিয়ে দিলাম। কোনো প্রশ্নের অ্যান্সার যদি তোমাদের মনে হয় যে ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, আমি সেটার একবার রিচেক করব এবং তারপরে আবার আমি সেটা বলে দেবো। এবং কোশ্চেনটা লেটে পাওয়ার জন্য ম্যাথ এবং রিজনিং অ্যান্সারগুলো দিইনি, কিছুক্ষণ পর বা আজকে সন্ধ্যের দিকে ম্যাথ এবং রিজনিংয়ের অ্যান্সারগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওটা দেখে নেবে। এবং আশা করি তোমাদের যেটা বলেছিলাম যে 30+ তোমরা যদি পেয়ে থাকো, তোমরা যদি দেখে থাকো যে তোমাদের 30+ হয়ে এসছে, তোমরা সবাই পাস করে যাবে। মাঠের জন্য যেটা 1600 মিটার রান আছে সেটার জন্য কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে, এখানে কিন্তু প্রচুর ছেলে বাদ পড়ে যাবে। এই যা কোশ্চেন ইজি এসছে, অনেকজন থাকবে যারা 60+ অ্যান্সার করে এসছে বা ঠিক 60+ তাদের স্কোর চলে আসবে, কিন্তু মাঠে তারা বাদ পড়ে যায়, তো মাঠটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে।